প্রায় ৩ বছর পর আবারও ডাব্লিউডাব্লিউইতে ফিরতে চলেছেন ব্যাড বানি। এই রেসলার ডাব্লিউডাব্লিউইতে আসতে চলেছেন অনেক বড় একটি ম্যাচ খেলার জন্য। আপনারা অনেকেই জানেন ব্যাড বানি মিউজিক সুপারস্টার হলেও তিনি কিন্তু রেসলিং করতে পারেন। আগেও ব্যাড বানি বেশ কয়েকবার ডাব্লিউডাব্লিউই কোম্পানিতে রেসলিং করেছেন। সর্বশেষ ২০২৩ সালের ব্যাকল্যাশ প্রিমিয়াম লাইভ ইভেন্টে ডেমিয়ান প্রিস্টের সঙ্গে ম্যাচ খেলতে দেখা গিয়েছিল। ওই ম্যাচটিতে ব্যাড বানির পারফরমেন্স ছিল দেখার মতন। খুবই অসাধারণ পারফরমেন্স দিয়ে ডেমিয়ান প্রিস্টকে হারিয়ে ওই ম্যাচটি জয় তুলে নিয়েছিলেন। এরপর থেকে প্রায় ৩ বছর যাবৎ ব্যাড বানিকে ডাব্লিউডাব্লিউইতে দেখা না গেলেও খুব শীঘ্রই তাকে আবারও ডাব্লিউডাব্লিউই কোম্পানিতে দেখা যেতে পারে। আপনারা অনেকেই লক্ষ্য করেছেন মানডে নাইট রয়ের এপিসোডে রহস্যময় ব্যক্তি অস্টিন থিওরিকে আক্রমণ করে ওই ম্যাচটিতে হারিয়ে দিয়েছিলেন এবং ওই রহস্যময় ব্যক্তি পালিয়ে যাওয়ার সময় লোগান পল তাকে ধাওয়া দিয়ে পেছন পেছন চলে গিয়েছিলেন। এরপর থেকেই মূলত দর্শকরা ধারণা করেছেন এই স্টোরি লাইনের মাধ্যমে ব্যাড বানিকে এনে লোগান পলের সঙ্গে ম্যাচ অনুষ্ঠিত করতে পারেন। আপনারা সবাই জানেন লোগান পল এবং ব্যাড বানি সোশ্যাল মিডিয়াতে প্রচুর জনপ্রিয়। এই দুই রেসলারকে কেন্দ্র করে রেসলমেনিয়া পেপার ভিউতে সেলিব্রিটি ভার্সেস সেলিব্রিটি ম্যাচ অনুষ্ঠিত করলে ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট খুবই লাভবান হতে পারবেন, প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন, এমনকি টিকিট বিক্রি করতে সহজ হবে। এখন দেখার বিষয় ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট রেসলমেনিয়া পেপার ভিউতে তাদের ম্যাচ অনুষ্ঠিত করেন কিনা। আপনারা কি এই ম্যাচটি দেখতে চান? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।